নমস্কার নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সমীশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ্গীতা। আজকে আমি শ্রীমদ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের কর্মসন্ন্যাস যুগের সার সংক্ষেপ পাঠ করব। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাইলেন, গান সকল প্রকার কর্মের ফলকে নষ্ট করিয়া দেয়, গানের চেয়ে পবিত্র আর কিছুই নাই ইত্যাদি। কর্মের চেয়ে গান অর্থাৎ কর্মত্যাগেই ভালো। আবার বলিলেন, কর্ম না করিয়া অব্যাহতি নাই, কর্মযোগ কর, যুদ্ধ কর। তাই দোটানায় পড়িয়া অর্জুন জিজ্ঞাসা করিলেন, কোনটা ভালো ঠিক করিয়া বলো। শ্রীকৃষ্ণ বলিলেন, কর্ম করা আর না করার মধ্যে কর্ম করাই ভালো, কারণ কর্মত্যাগ করার অধিকার না হইলে কর্মত্যাগের ফল খারাপ। কর্মযোগ সকলের পক্ষেই ভালো, কর্মত্যাগের অধিকার জন্মিলে কর্মত্যাগ আর কর্মযোগ একই রকম ফল দেয়, এই দুটি আলাদা নয়। কর্মযোগ ছাড়া কর্মত্যাগ হয় না। কর্ম করিয়াই কর্মসন্ন্যাস অর্থাৎ কর্মের বাঁধন হইতে মুক্তি লাভ করিতে হয়। নিষ্কাম কর্ম করিলে যোগীর সংসারে বন্ধন হয় না। তিনি সব কর্ম করিয়াও কিছুই করেন না। তাই পদ্মপত্রে যেমন জল লাগিয়া থাকে না, তেমনি তাহারও কর্ম করিলে কোনো ফল হয় না। নিষ্কাম কর্ম করিলে শুধু তাহাদের মনেই বিশুদ্ধ হয়। স্বাভাবিক কর্ম করিয়া মানুষ ভাবে আমি করি বা করাই। এই ভুল জ্ঞান দূর করিতে গেলে প্রকৃত জ্ঞান জন্মান দরকার। পণ্ডিতেরা সকলকেই সমান মনে করেন, তাহাদের কাছে প্রিয় অপ্রিয় সবই সমান। বাহিরের সুখ দুঃখ পণ্ডিতকে বিচলিত করে না, তাহারা মনের মধ্যেই প্রকৃত সুখ পান। এই শরীরেই যিনি কাম ক্রোধকে দমন করিতে পারেন, তিনি প্রকৃত সুখী। ইন্দ্রিয় সংযমের ফলে জ্ঞানের বিকাশ হয়, ফলে তৎপরে মুক্তি লাভ হয়। আমি সকল যজ্ঞ এবং তপস্যার ফলদাতা, সকল লোকের ঈশ্বর এবং বন্ধু। এই জ্ঞান জন্মিলেও জীবের মুক্তি হয়। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। শ্রী শ্রী শ্রীমদ ভগবদ গীতা কি জয়। শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা কি জয়। আমার এই গীতা পাঠ ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ।